প্রকৃতিতে সময় কাটানোর উপকারিতা। আমাদের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় চার দেয়ালের ভেতরে, বাড়ি, অফিস, গাড়ি কিংবা শহরের ব্যস্ত রাস্তায়। প্রযুক্তির দৌড়ে আমরা অনেক কিছুই পেয়েছি, কিন্তু এক জিনিস হারাতে বসেছি: প্রকৃতির সান্নিধ্য। অথচ প্রকৃতির সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্ত আমাদের শরীর, মন আর আত্মার জন্য এক অনন্য উপহার। যখন আমরা প্রকৃতির মাঝে যাই, যেমন পার্কে হাঁটা, গ্রামের খোলা মাঠ, নদীর ধারে বসা বা পাহাড়ের সবুজের দিকে তাকানো, তখন আমাদের মন এক অন্যরকম প্রশান্তি পায়। সবুজ গাছপালা, নীল আকাশ আর পাখির ডাক যেন অদৃশ্যভাবে আমাদের মন থেকে চাপ কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, প্রকৃতিতে সময় কাটালে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়, ফলে দুশ্চিন্তা ও উদ্বেগ কমে যায়। শুধু মানসিক স্বাস্থ্যের জন্য নয়, শারীরিক স্বাস্থ্যের জন্যও প্রকৃতির উপকারিতা অপরিসীম। প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করলে শরীর চর্চার মতোই উপকার মেলে। রক্তচাপ স্বাভাবিক থাকে, হৃদযন্ত্র ভালো থাকে, পেশি ও হাড় শক্ত হয়। এমনকি যারা নিয়মিত প্রকৃতিতে হাঁটে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। প্রকৃতির আলো, বিশেষ করে সূর্যের আলো, শরীরে ভিটামিন ডি তৈরি করে, যা হাড় আর দাঁতের জন্য জরুরি। শহুরে জীবনে যাদের সূর্যের আলোয় সময় কাটানো হয় না, তাদের মধ্যে ভিটামিন ডির ঘাটতি দেখা দেয়। অথচ প্রকৃতির মধ্যে একটু সময় কাটানোই এই ঘাটতি পূরণ করতে পারে। মানসিক প্রশান্তির ক্ষেত্রে প্রকৃতির ভূমিকা আরও বড়। শহরের শব্দ, ভিড় আর ব্যস্ততার থেকে বেরিয়ে যখন আমরা প্রকৃতির নীরবতায় যাই, তখন আমাদের মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভোগা মানুষের জন্য প্রকৃতির মাঝে সময় কাটানো এক ধরনের প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে। প্রকৃতির সঙ্গে সময় কাটানো আমাদের মনোযোগও বাড়ায়। যারা অনেক সময় ধরে পড়াশুনো বা অফিসের কাজে ডুবে থাকেন, তাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতিতে সামান্য সময় কাটালে মস্তিষ্ক যেন আবার নতুন শক্তি ফিরে পায়। ফলে পড়াশোনা বা কাজের দক্ষতাও বেড়ে যায়। প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা আমাদের জীবনের গতি ধীর করে দেয়। আমরা সবসময় তাড়াহুড়োই অভ্যস্ত, মিটিং, কাজ, মোবাইল, ইন্টারনেট। কিন্তু প্রকৃতির মাঝে গিয়ে সময় যেন একটু থেমে যায়। আমরা তখন পাখির গান শুনি, বাতাসে স্পর্শ টের পাই, নদীর শব্দে মুগ্ধ হই। এই ধীর গতি আমাদের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনে। শিশুদের জন্য প্রকৃতির গুরুত্ব অপরিসীম। যারা ছোটবেলা থেকে প্রকৃতির সঙ্গে সময় কাটায়, তারা শারীরিকভাবে বেশি সক্রিয় হয়, মানসিকভাবে সৃজনশীল হয় এবং শেখার ক্ষমতাও বেড়ে যায়। মাটিতে খেলা, গাছে চড়া, দৌড়ঝাঁপ এসব তাদের শরীর আর মনের বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। প্রকৃতি শুধু আমাদের একার নয়, আমাদের সম্পর্কের মধ্যেও ভালো প্রভাব ফেলে। পরিবার বা বন্ধুদের সঙ্গে প্রকৃতিতে ঘুরতে গেলে সম্পর্ক আরও গভীর হয়। একসাথে পিকনিক করা, হাঁটাহাঁটি করা বা ভ্রমণে যাওয়া আমাদের মধ্যে যোগাযোগ বাড়ায়, আনন্দ ভাগাভাগি হয়। আরেকটি বড় উপকারিতা হলো ঘুম। যারা প্রকৃতিতে সময় কাটান, তাদের ঘুমের মান অনেক ভালো হয়। সূর্যের আলো শরীরের জৈবিক ঘড়িকে ঠিক করে, ফলে রাতে সহজে ঘুম আসে। এছাড়া দিনভর প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করলে শরীর ক্লান্ত হয়, আর সেই ক্লান্তি শরীরকে প্রশান্ত ঘুম এনে দেয়। প্রকৃতির সঙ্গে যোগাযোগ আমাদের কৃতজ্ঞতাও বাড়ায়। গাছের সবুজ, পাখির গান, ফুলের সৌন্দর্য, আকাশের বিশালতা এসব আমাদের মনে করিয়ে দেয় জীবন কত সুন্দর। আমরা বুঝতে পারি শুধু ভোগ নয়, প্রকৃতির প্রতিটি দানকে সম্মান করতে শিখতে হবে। আজকের ব্যস্ত জীবনে আমরা যদি প্রতিদিন অন্তত কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটাতে পারি, সকালে পার্কে হাঁটা, বাড়ির বারান্দায় গাছের যত্ন নেওয়া, ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া, তাহলে জীবনের মান অনেক উন্নত হবে। শরীর হবে সুস্থ, মন হবে শান্ত, আর জীবনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। প্রকৃতির সঙ্গে যোগাযোগ আসলে আমাদের শিকড়ের কাছে ফেরা। আমরা ভুলে যাই যে আমরা প্রকৃতির অংশ, অথচ প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্বই অসম্ভব। তাই প্রকৃতিকে ভালোবাসা, তার সঙ্গে সময় কাটানো মানে নিজের সঙ্গে সময় কাটানো। আর যখন আমরা প্রকৃতির সান্নিধ্যে থাকি, তখনই জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারি।